এমন ভয়ঙ্কর বিষ জল ওই কালীদহের জলে, কেউ যদি ওই জল পান করে ফেলেছে ব্যাস একদম জ্বলতে জ্বলতে ভিতরে যায়। উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় ওই বিষের জ্বালায় সেও জলের মধ্যে গিয়ে পড়ে আর কালীয় নাগের আহার হয়ে যায়। তা বৃন্দাবনের মতো এরকম পবিত্র জায়গায় কালীয় নাগের মতো একটা সাপ এলো কি করে? তার তো একটা কাহিনী আছে। ও কৃষ্ণদা, স্বয়ং কৃষ্ণ যেখানে লীলা করছেন সেখানে সাপ, বড় সাপ, কালীয় নাগের মতো এত বড় সাপ সেখানে এলো কি করে? তারও একটা কাহিনী আছে, শুনে রাখুন। ওই যে গরুড় অমৃত নিয়ে যখন চলে গেল কাল নাগেদের কাছে, সেই সময় নাগদেরকে বলে, এই বেটা সাপের দল কোথায় আছিস, বেরো গর্ত থেকে, তোদের আজকে আমি 12টা বাজাবো। আমার মাকে দাসী করে রাখা, তোদের ফোঁস ফোঁসানি আজকে আমি একদম শেষ করে দেবো। ফোঁস ফোঁসানি, অমৃত চেয়েছিলিস না, ওই দেখ অমৃতের হাঁড়ি, ওই অমৃতের হাঁড়ি অমৃত এনে দিয়েছি, আমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি কর। বলে আমরা কিছু জানি না, আমাদের মা জানে। হ্যাঁ মা, তাহলে তোদের কোনো দোষ নেই। কই মা কই? আমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি করো। বিনতার ছেলে গরুড়, কদ্রুর ছেড়ে হচ্ছে সাপেরা। কদ্রু বলছে, এই গরুড়, ওটা অমৃত না নকল কোনো জিনিস বুঝবো কি করে? বলে এক্ষুনি প্রমাণ দিচ্ছি, ওই দেখো মরা ঘাস, এই ছিটিয়ে দিলাম। যেই ছিটিয়ে দিল মরা ঘাস জ্যান্ত হয়ে গেল। বাহ, এ তো অমৃত। বলে তাহলে কুশের আসন পেতে দাও, অমৃতের হাঁড়ি আমি রাখি এখানে, আর আমার মাকে দাসী থেকে মুক্তি করো। যেই কুশের আসন পেতে দিয়েছে, অমৃতের হাঁড়ি রেখে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে বিনতা মনের আনন্দে খুশি হয়ে বলে, আমার গরুর, আমার দিদির ছেলে আমার ছেলেদের জন্য অমৃত এনে দিয়েছে, সেই জন্য আজ থেকে বিনতা দাসী বৃত্তি থেকে মুক্ত মুক্ত মুক্ত। যেই না মুক্ত বলা, ওদিকে ইন্দ্রের ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় এসে অমৃতের হাঁড়ি নিয়ে চলে গেল। সাপেরা দেখলো হাঁড়ি কোথায় গেল, এইখানে তো চোখের সামনে ছিল, গেল কোথায়? বলছে অমৃতের হাঁড়ি বেশিক্ষণ থাকে না, তোরা ওই মধ্যে খেয়ে নিসনি কেন? বলে তাহলে অমৃতের হাঁড়ি নেই যখন, ওই কুশের উপর নিশ্চয়ই অমৃত আছে, এইখানেই রেখেছিল তো, তাহলে চেপে দেখো। যখন অমৃত চাটতে গেল, সাপেদের জিহ্বাগুলো 2 টুকরো হয়ে গেল। অমৃত তাদের পাওয়া হলো না, কিন্তু বিনতার দাসী বৃত্তির মুক্তি হয়ে গেল। তাতে গরুড় কিন্তু শান্ত হলো না। গরুড় মাতৃভক্ত সন্তান, মনে মনে চিন্তা করলো, যে সব সাপের দল আমার মাকে এত কষ্ট দিয়েছে, এ বেটা সাপের বংশই আমি রাখবো না, গোছা গোছা সাপ ধরে খাবো। তখন শত শত সাপকে এক এক ভারে ধরছে আর মুখে পুরে দিচ্ছে। এইভাবে যখন সাপের বংশ প্রায় ধ্বংস হতে গিয়েছে, সেই সময় কদ্রু বললেন, দেখ বাবা, তুইও আমার ছেলের মতো। হা হা হা, আজকে সাধুগিরি হচ্ছে, ছেলের মতো আমার মাকে দাসী করে রেখেছিলে। বলে তাতে কি করব বল, তখন খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছে। তোর মা আমার দাসী ছিল, এখন তো আর নেই, তা আমি খারাপ বলে তুই খারাপ হবি? শোন বাবা গরুড়, তুই আমার ছেলেদেরকে ওরকম গোছা গোছা করে খেয়ে নিস না। তোর জন্য আমি বলছি, শোন, একটা করে সাপ প্রতিদিন তোর খাদ্য হিসেবে যাবে, কিন্তু তুই এরকম গোছা গোছা করে সাপ খেয়ে নিস না। আমার বংশের একটা করে সন্তান আমি তোর জন্য রোজ নির্ধারিত করে দিলাম।
কিন্তু গোছা গোছা করে খেয়ে আমার বংশ ধ্বংস করে দিস না। বিনতা বলল, তাই শোন বাবা, আমি যেমন তোমার মা, উনিও তোমার মায়ের মতন, যা বলছি তাই শোন। গরুড় বলল, ঠিক আছে, একটা করে সাপ রোজ যেন আমার ভোগের মধ্যে লাগে। তা একটা করে সাপ রোজ খেতে 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 একদিন কালীয় নাগের পালা এলো। কালীয় নাগ যেদিনকে গরুড়ের খাদ্য হিসেবে নির্দিষ্ট হয়েছে, কালীয় নাগ মনে মনে চিন্তা করলো, আজকে তো আমি গরুড়ের পেটে যাব, আমার জীবন শেষ, যা পারি ভালো করে খেয়ে নি। ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, এটা তো সত্যযুগ, সামনে আসছে ত্রেতা যুগ, তারপর আসছে দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ বৃন্দাবনে এসে লীলা করবেন, সবাই জানে না, আমি জানি, কিন্তু তখন তো তিনি কালীয় দমন করবেন। আর এই কালীয় যদি মরে যায়, তাহলে কি করে কালীয় দমন লীলা হবে? তাই তখন নারদ মুনি বুদ্ধি দিলেন, শোন কালীয়, তোকে বাঁচিয়ে রাখা আমাদের প্রয়োজন, কারণ কৃষ্ণ লীলা তোর উপর নির্ভর করছে, তাই তোকে মরলে চলবে না। তুই আজকে গরুড়ের খাদ্য হিসেবে যাবি না, এমন একটাই যাবি, এমন একটা জায়গায় আমি তোকে পাঠাবো, সেখানে গরুড় কোনোদিন যেতে পারবে না, অর্থাৎ তুই নিশ্চিন্তে জীবন কাটাতে পারবি। বলে, এমন জায়গা পৃথিবীতে কোথায় আছে যে গরুড় যেতে পারবে না? আছে, আছে, মথুরা মণ্ডলে সৌভুরি মুনির আশ্রম, সেইখানে গরুড় কোনোদিন যেতে পারে না। মথুরা মণ্ডলে সৌভুরি মুনির আশ্রমটি কোথায় ছিল? এখন যেখানে ওই কালীয় নাগের কদম গাছ, ওই জায়গাটাতেই ছিল। আপনারা বৃন্দাবন তো যাবেন, যারা যাননি, গেছেন যারা, তারা ভালো দেখেছেন, আর যাদের যাদের মিস হয়ে গেছে আবার যাবেন, কারণ বৃন্দাবন যাবেন আর ওই কদম গাছটা দেখবেন না, তাহলে বৃন্দাবন দর্শন অসম্পূর্ণ। সেই জন্য অবশ্যই যাবেন, দেখবেন, যারা যাননি তারাও যাবেন। যেখানে ওই কদম গাছটি আছে, ওটাই ছিল সৌভুরি মুনির আশ্রম। সৌভুরি মুনির নাম আপনারা কেউ কেউ শুনে থাকবেন, কিন্তু তার মহিমা সবার জানা নেই। শুনে রাখুন, এই সৌভুরি মুনি এত প্রতাপশালী মুনি ছিলেন। মানধাতা বলে একজন রাজা ছিলেন। আমরা বলি না এটা মানধাতা আমলের জিনিস, মানধাতা হচ্ছে একজন প্রাচীন রাজা। সেই মানধাতা রাজার পুত্র যুবনাশ্য, যুবনাশ্বের যখন 50টি কন্যা হয়েছিল, সবাই রূপবতী গুণবতী। কন্যার পিতা হিসেবে কয়েকজন ইতিহাসের বুকে নাম রেখে গেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে দক্ষ রাজা, যার কন্যাদের তুলনাই হয় না। আর এই যুবনাশ্য, যার 50টি কন্যা। তা 50টি কন্যা হয়েছিল বলে সৌভুরি মুনি একদিনকে গিয়ে যুবনাশ্বকে বলেছিলেন, হে মহারাজ, আপনার তো 50টা মেয়ে আছে, যে কোনো একটা মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিন। কারণ কিছু কিছু যজ্ঞ আছে, স্ত্রী পাশে না থাকলে সেই যজ্ঞ সম্পূর্ণ হয় না। আমাদের ভারতবর্ষের মুনি ঋষিগণ এত সমাজ সচেতন ছিলেন যে স্ত্রী পাশে না নিয়ে যজ্ঞ করলে সেই যজ্ঞ অসম্পূর্ণ। বেশিরভাগ যজ্ঞই স্ত্রীকে পাশে নিয়ে করতে হয়। শুধু সন্ন্যাসীদের যজ্ঞে আর ব্রহ্মচারীর যজ্ঞে স্ত্রী থাকবে না, কিন্তু সংসারী লোক যজ্ঞ করলেই স্ত্রী সঙ্গে নিয়ে করতে হবে। ব্রহ্মচারীর ক্ষেত্রে নিষেধ, সন্ন্যাসীর ক্ষেত্রে নিষেধ, বাকি যজ্ঞ করতে গেলেই স্ত্রী পাশে চাই। যার জন্য আপনারা জানেন, রামায়ণে রামচন্দ্র যখন যজ্ঞ করছেন, সীতা নেই বলে সোনার সীতা বানিয়ে নিয়ে যজ্ঞ করতে হয়েছিল। সোনার সীতা বানিয়ে পাশে বসিয়ে রেখে সীতা চিন্তা করে যজ্ঞ করতে হয়েছিল। কাজে স্ত্রী ছাড়া কিছু কিছু যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে না। আপনার মেয়েদের মধ্যে একটা মেয়েকে আমাকে দিন, আমি বিবাহ করব যজ্ঞ করার জন্য। এবার রাজা মনে মনে চিন্তা করলেন, আমার মেয়েরা হচ্ছে রাজকন্যা, আর এই সৌভুরি মুনি হচ্ছে মুনি ঋষি লোক, এই সব লোকের সঙ্গে রাজকন্যার বিয়ে দেওয়া ঠিক? এরা তপস্বী, ভোগী নয়, আর আমার মেয়ে তো ভোগের মধ্যে বড় হয়েছে। আমার মেয়ে যে দামি ক্রিম মাখে, এই মুনির ক্ষমতা তুই দামি ক্রিম দেবার? আমার মেয়ে তো দামি দামি ক্রিম মাখে বিদেশি কোম্পানির, আর এই মেয়ে যখনই স্বামীকে বলবে যে আমার ক্রিম দাও, স্বামী বলবে ওই যে যজ্ঞে আছে ছাই মেখে না।
যজ্ঞের ছাই মেখে নাও, এই তো বলবে। কাজে এই মুনি ঋষির সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যায়, সেই জন্য মুখের উপর না বলল না, কিন্তু কি করলো, বললে শুনুন শুনুন, আমার মেয়েরা স্বয়ংবর সভা করবে, 50টা মেয়ের একসঙ্গে স্বয়ংবর সভা ডাকবো, তখন আপনি আসবেন, আপনাকে যদি কোনো মেয়ে পছন্দ করে আপনি বিয়ে হয়ে যাবে। আরে বাবা এত চিৎকার করেছ কেন? ও ঠাকুমা, এই যে জামাইবাবু, জামাইবাবু আর শালি কি মধুর সম্পর্ক, কীর্তন হচ্ছে খেয়ালই নেই, চিৎকার করে যাচ্ছে শালি আর জামাইবাবু হাসতে হাসতে সামনে এসে হাজির। হরি বল, জয় নিতাই। কীর্তনটা তো হচ্ছে মা, ব্যাঘাত ঘটছে। ওনার কানে কানে গিয়ে বলবেন জামাইবাবু পরে। আচ্ছা, কি যেন বলছিলাম, কোথায় ছিলাম? স্বয়ংবর, হ্যাঁ ভালো জায়গাতেই ছিলাম, ওই জন্য জামাইবাবু চলে এসছে। বলছে শুনুন, আমার মেয়েরা বড় হয়েছে, মেয়েরা বড় হলে তাদেরও একটা মতামতের ব্যাপার থাকে, সেই জন্য 50টা মেয়ের আমি স্বয়ংবর সভা ডাকবো, ওই সময় আপনি আসবেন, আমার মেয়ে যাকে 50টি মেয়ের মধ্যে যে আপনাকে পছন্দ করবে বিয়ে হয়ে যাবে। তখন সৌভরি মুনি মনে মনে চিন্তা করলেন, রাজা তো ভালো করলো, মুখের উপর না বলতে পারলো না, তাই স্বয়ংবর সভা দেখিয়ে দিল। এবার স্বয়ংবর সভায় 49 জন থাকবে রাজপুত্র, আর একটা থাকবে দাড়ি গোপালা গাছের ছাল পরা ঋষি, তার গলায় কেউ মালা দেবে? তার মানে বুঝিয়ে দিল যে আমাকে মেয়ে দিতে চাইছে না। আজকে ভালোই মজা হচ্ছে, প্রথমেও ছাগল, শেষেও ছাগল, মাঝে আবার কুকুর। হরি বল, ঠিক আছে, আবার তার মাঝে জামাইবাবু। হরি বল, তো যাকে মজাই হচ্ছে বেশ। শুনুন, আমার মেয়েদের স্বয়ংবর সভা ডাকবো, তখন আপনি আসবেন, বিয়ে হবে। সৌভরি মুনি মনে মনে একটা চ্যালেঞ্জ করলেন, রাজা যখন ইচ্ছা মতো আমার সঙ্গে মেয়ের বিয়ে দিল না, আমিও দেখিয়ে দেবো রাজাকে তপস্যা কাকে বলে। সঙ্গে সঙ্গে রাজা চলে গেলেন আসামে, এই সৌভরি মুনি চলে গেলেন আসামে। আসাম জিনিসটা এখন তো এনআরসির জন্য খুব বিপদগ্রস্ত। আসামের লোকগুলো কেন যে এত বাঙালি বিরোধী হয়ে গেল এ ভগবান জানে। আসামের অর্ধেক শিল্প, অর্ধেক সংস্কৃতি বাংলার জন্য ধন্য হয়েছে, কিন্তু তারা পুরোপুরি বাঙালিকে অস্বীকার করে নিজেদের জাতিগত একটা অহংকার প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ বাঙালির জীবনে দুঃখ ডেকে এনেছে আসামের লোক। এই সব সাম্প্রদায়িকতা একদম ভালো জিনিস নয়। এই আসাম ছিল কামদেবের রাজত্ব, যার জন্য কামরূপ কামাক্ষর নাম। কাম দেবতার মন্দির এই আসামে গুয়াহাটি কামাখ্যা মন্দির থেকে 35 কিলোমিটার দূরে। গোটা ভারতটাই একটা দেশ, আমরা খালি খালি নিজেদের ভাগাভাগি তৈরি করি। গুয়াহাটি মন্দির থেকে, কামাখ্যা মন্দির থেকে 35 কিলোমিটার দূরে কামদেবতার মন্দির আছে, তার নাম হচ্ছে মদন কামদেব। যাবেন, এইগুলো দর্শন করবেন, ভারতটাকে চিনবেন। স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে ভারত ঘুরেছেন, নিতাই পায়ে হেঁটে ভারত ঘুরেছে, গৌরাঙ্গ পায়ে হেঁটে ভারত ঘুরেছে, ভারতটাকে চেনার জন্য। আমাদের পায়ে হাঁটতে হবে না, ট্রেন আছে, বাস আছে, অটো আছে, টোটো আছে, শুধু দেখার ইচ্ছাটা আমাদের নেই। কামাখ্যা মন্দির থেকে 35 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের তীরেই মদন দেবতার মন্দির। সেইখানে আগে লোকে যেত কাম দেবতার তপস্যা করার জন্য। এই সৌভরি মুনিও সেইখানে গিয়ে কাম দেবতার তপস্যা করলেন। কাম দেবতার তপস্যা করে বললেন, হে কাম দেবতা, দেবতাদের মধ্যে তুমি সব থেকে সুন্দর দেখতে, আমি তপস্যা করছি তোমার জন্য, তুমি তোমার মতো সুন্দর আমাকে বানিয়ে দাও। কাম দেবতা বললেন, তাহলে জিমে ভর্তি হতে হবে। জিম চাই, সুন্দর হওয়া কি এত ইচ্ছা করি? এই পেল্লাই ভুঁড়ি নিয়ে কি সুন্দর হওয়া যায়? শুকনো কাঠের মতো হলেও সুন্দর দেখাবে না, পেল্লাই ভুঁড়ি থাকলেও সুন্দর দেখাতে হবে। সুন্দর হতে গেলে অনেক কসরত আছে, অনেক পরিশ্রম আছে।
তাহলে আপনি আজকে থেকে শুরু করুন সুন্দর হবার সাধনা। সেদিন থেকে কঠোর তপস্যা করে ওই সৌভরী মুনি এত সুন্দর রূপ ধারণ করল, কাম দেবতার মতো সুন্দর হয়ে গেল। যখন 50 জন মেয়ের স্বয়ংবর সভা ডাকা হলো, তাদের মধ্যে সৌভরী মুনি এসে হাজির। কিন্তু এত সুন্দর দেখতে হয়েছেন তিনি যে 50টি কন্যা কোন রাজপুত্রের গলায় মালা না দিয়ে 50টা মেয়েই একসঙ্গে সৌভরী মুনির গলায় মালা দিয়েছে। এই হচ্ছে সৌভরী মুনি। কাজী তপস্যা কাকে বলে রাজা যুবনাশ্বকে দেখিয়ে দিয়েছে। বলেছিল যে আমি আপনার রাজত্ব চাই না, শুধু একটা মেয়ে চাই, তাও ছেলে খেলা করার জন্য নয়, পুতুল খেলা করার জন্য নয়, যজ্ঞ করার জন্য। তখন আপনি দেননি, এই ছেলে বস, কথা বলিস, বসে যা। তখন আপনি দেননি, এখন 50টি মেয়েই আমার স্ত্রী হয়েছে, আপনি কি করবেন? সেই 50টি মেয়েই হয়েছিল সৌভরী মুনির স্ত্রী। এত বড় তপস্বী এই মুনি ছিলেন। সেই সৌভরী মুনির আশ্রমে এই কদম গাছ। গরুড় এসে যখন অমৃতের হাঁড়ি রাখলো একটু বিশ্রাম নেবার জন্য, কি দেখেছিল জানেন? তখন ওই যমুনার জলে শোল মাছ খেলা করছে। বাবা 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 বাবা, বড় শোল, ছোট শোল, মানে পোনা মাছও আছে, আর হ্যাঁ বড় মাছও আছে। তা জল খেতে জায়গাটায় নামলাম, এখন দেখছি জলের সঙ্গে যোগও আছে। তাহলে জলও হয়ে যাক আর যোগও হয়ে যাক। এই বলে তখন গরুড় ওই শোল মাছগুলো ধরে ধরে খেতে লাগলো। তাদের মধ্যে একটা মা, বাকিগুলো সন্তান। মায়ের সামনে যখন সন্তানকে ধরে ধরে খাচ্ছে, শোল মাছ কাঁদছে, সেটা বোঝার ক্ষমতা কি আর গরুড়ের আছে? সে তো খেয়ে যাচ্ছে আর মাটা কাঁদছে জলের মধ্যে। সেই সময় সৌভরী মুনি এসে হাজির। গরুড় কে আপনি? মুনিবর। আমি মুনি ঋষিকে খুব ভয় পাই, আমার ভয়ঙ্কর শক্তি, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ জয় করেছি, কিন্তু মুনি ঋষিকে আমি খুব ভয় পাই, কারণ ইন্দ্র ছেড়ে দিয়েছিল সেই বজ্র, ওটা মুনি ঋষির হাড় দিয়ে তৈরি। আপনি আবার আর এক মুনি, কে আপনি? আমার নাম সৌভরী। আমার এই আশ্রমে ওই শোল মাছটা তার সন্তানদেরকে নিয়ে নিশ্চিন্তে খেলা করে, আর আমি যখন ধ্যান করি ওই শোল মাছটার খেলা দেখি আর মনে করি জগৎ জননী মা মহামায়া এইভাবে জগতের সন্তানদেরকে নিয়ে খেলা করছেন। আর তুমি কিনা আমার আশ্রমে এসে হিংসা করলে, মায়ের সামনে সন্তানকে হত্যা করলে, ওই শোল মাছের সামনে তার বাচ্চাদেরকে ধরে ধরে খাচ্ছ। এত লোভী, এত হিংসা তোমার মনে, তুমি পাপী। আমার আশ্রমে এসে তুমি হিংসা করেছো, এক্ষুনি তোমার। যখনই অভিশাপ দিতে গেছে, অমনি গরুড় সৌভরী মুনির দুটি পায়ে ধরেছে। হে মুনিবর, আপনি অভিশাপ দেবার আগে আমার কথাটা একবার ভাবুন। আপনি অভিশাপ দিলে আমি তো মরে যাব, কিচ্ছু করার নেই, কিন্তু আগে আমার কথাটা একবার ভাবুন। আমি যে পাপ করেছি বলছেন, কোন হিসেবে বলছেন? আমি হলাম পক্ষী জাতি, আর পাখির তো খাদ্য পোকামাকড়। সে পোকা যদি ডাঙায় থাকে, জলে থাকে, ব্যাপার একই। মাছরাঙা পাখি কি খায়? মাছ খায় না? মাছ ধরে ধরে খায়। বক কি খায়? বক ছোট ছোট মাছ ধরে টুক করে খেয়ে নেয়। তাহলে আমরা তো পাখি, আমি পক্ষী জাতি, মাছ হচ্ছে আমার খাদ্য। এবার আমি জানবো কি করে এই মাছটা দেখে আপনি মহামায়ার কথা চিন্তা করেন? ওইটা যদি আমার জানা থাকতো তাহলে আমি এইখানের মাছ খেতাম না, অন্য কোথাও মাছ খেতাম। আমি পক্ষী জাতি, মাছ আমার খাদ্য, সেটা আমার খিদে পেয়েছে, আমি খেতে শুরু করেছি। এখানে পাপটা কোথায়? আপনি যে আমাকে অভিশাপ দিতে চলেছেন। সঙ্গে সঙ্গে সৌভরী মুনি চিন্তা করলেন, সত্যি কথা, গরুরের কথাও তো ভুল নয়। ও পক্ষী জাতি, ও জানবে কি করে এটা আমার আশ্রম? ও জানবে কি করে যে এই মাছগুলো দেখে আমি বিশ্ব সংসার চিন্তা করি? যাক গরুড়, তোমায় ছেড়ে দিলাম আমি।
অভিশাপ আমি তোমায় এখন দিলাম না, কিন্তু এই কথাটা জেনে রাখো, ভবিষ্যৎ অভিশাপ তোমার জন্য রইল। জীবনে কখনো যদি তুমি এই আশ্রমে দ্বিতীয়বার এসেছো, সঙ্গে সঙ্গে তুমি মাথা ফেটে মরে যাবে। ব্যাস, ভবিষ্যতের জন্য দরজা বন্ধ। গরুড় তখন অমৃতের হাঁড়ি নিয়ে চলে গেছিল সাপেদের উদ্দেশ্যে। এই যে গৌরী মুনির অভিশাপে গরুড় আর যেতে পারে না। সেই জন্য হে কালীয় নাগ, তুমি মথুরা মণ্ডলে সৌভরী মুনির আশ্রমে যাও। সেইখানে গরুড় কোনোদিন যাবে না, তোমাকে আর গরুড়ের পেটেও যেতে হবে না। তাই কালীয় নাগ সেইখান থেকে এসে এই সৌভরী মুনির আশ্রমের ওই দহ বাসা বানিয়েছে, সংসার পেতেছে, বিষ জলে পরিপূর্ণ। কালীয় নাগকে দমন করবেন বলে কদম গাছে উঠেছেন প্রাণ গোবিন্দ। তার আগে যখন শ্রীরাম সুদেমারা জল খেয়েছিল, বিষ জল খেয়ে সবাই অজ্ঞান হয়ে গেছিল, কৃষ্ণ সবাইকে স্পর্শ করে জ্ঞান ফিরিয়ে দিয়েছে। ধীরে ধীরে সখাদের যখন জ্ঞান ফিরছে, সেই ফাঁকে কৃষ্ণ কদম গাছে উঠে ঝাঁপ দিলেন জলে। দেখে যদ নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু 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 নন্দন দুষ্ট দর্প বিনাশন। দিলা কালী দহলে উঠিলেন কদম্বের ডালে, আহারে উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি হনুমাল 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 ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, ওই তাহার উপরে চড়ি হনুমাল ষাট মারি, ঝাঁপ দিলা কালী দহ জলে, গোবিন্দ আমার ঝাঁপ দিলা কালী দহ জলে। কালীয় নাগকে দমন করার জন্য যখনই জলে ঝাঁপ দিয়েছেন, ওদিকে ধীরে ধীরে শ্রীরাম সুদামের জ্ঞান ফিরেছে। বলে দেখিয়া রাখালো গণ সবে আকুলিত মন, ওই দেখিয়া রাখালো গণ সবে আকুলিত মন, কাঁদে সবে, পড়ে সবে মূর্ছিত হইয়া, পরে সবে মূর্ছিত হইয়া, আজ পুকরি শ্রীরাম কাঁদে, কেহ থির নাহি বাঁধে, কেহ থির ভাই কানাই রে, পুকারি শ্রী দাম কাঁদে, কেহ ধীর নাহি বাঁধে, ক্ষণেকে চেতন সবে পাইয়া, কালীয় নাগের বিষ জল পান করে সবাই অচেতন হয়েছিল।
ওই চৈতন্যময় গোবিন্দের ছোঁয়া পেলে সবাই যখন চেতন পেল, দেখে ততক্ষণে কানাই আমার জলে ঝাঁপ দিয়েছে। বলে ভাই কানাই রে, শ্রীদাম কেঁদে বলে ভাই কানাই রে, দাদা বলরাম আজকে জন্মদিন বলে গোষ্ঠে আসে নাই, তাই মা যশোদায় আমার উপর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আজকেই তুই যে ঝাঁপ দিলি, এখন আমি এই মুখ কেমন করে মা যশোদায় দেখাইব, আমি কি বলে যাইব ঘরে, ওগো কি বলিব যশোদারে, আমি কি বলি যাইব ঘরে, কি বলিব যশোদারে। ধেনু বৎস কাঁদে ভরায় গো, ওই ধেনু বৎস কাঁদে ভরায় গো। ওই যে বললাম পঞ্চরসের বিরহ, আজকের বিরহে শান্তরসের ভক্ত যারা তারাও কাঁদছে, দাস্যরসের ভক্ত যারা তারাও কাঁদছে, সখ্যরসের বন্ধু যারা তারাও কাঁদছে। ওই দেখুন শ্রীরাম সুদাম যেমন কাঁদছে, গরু বাছুরও সেইভাবেই কাঁদছে। ধেনু বৎস কাঁদে, ধবলি শ্যামলি কাঁদছে, বলছে আমাদের এই দুগ্ধ দিয়ে আর কার সেবা করব। ধেনু বৎস কাঁদে উভরায় গো, ওই ধেনু বৎস কাঁদে উভরায়। শুনিতে সব বাণী ওগো পাষাণ হইল বাণী, শুনিতে সব বাণী পাষাণ হইল বাণী। দাস মাধব অবনি গড়ি যায় গো, মাধব অবনি গড়ি যায়। আর কিবা দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি, মানে কালীয় নাগের মাথায় একটা করে যখন পদাঘাত দিচ্ছেন কৃষ্ণ, সারা পৃথিবী থরথর করে কেঁপে উঠছে। এক একটা পদাঘাতে পৃথিবী কাঁপছে, বৃন্দাবন কাঁপছে, থরথর করে কাঁপছে আজকে। আর কালীয় নাগের মুখ থেকে যখন বিষ বেরোচ্ছে আকাশে গিয়ে, সেই বিষ আকাশ থেকে যখন পড়ছে, বিন্দু বিন্দু করে চারিদিকে রক্ত বৃষ্টি হচ্ছে। সারা বৃন্দাবনের লোক অবাক, যে ব্রজভূমে বাস করে আজ অব্দি দেখিনি রক্তের বৃষ্টি হয়, আকাশ থেকে রক্ত পড়ছে আমার গায়ে। রুধির বরিখে, রুধির মানে রক্ত, পরীক্ষে মানে বর্ষণ হচ্ছে। রুধির বরিখে নয়ন নিমিখে, সবাই হেরয়ে ওহি, ওহি মানে সাপ। কালীয় নাগ দমন হচ্ছে বলে আজকে ছোটখাটো সাপ যারা সবাই গর্ত থেকে বেরিয়ে আসছে, প্রাণ নিয়ে সবাই ছুটাছুটি করছে যে কালীয় নাগ যদি মারা যায় আমরা কি আর থাকতে পারবো? আমাদের রাজা রয়েছে, রাজাকে আজকে আক্রমণ করেছে কৃষ্ণ। সব সাপ গর্ত থেকে বেরিয়ে এসে রাস্তায় কিলবিল কিলবিল করছে।
আজ বৃন্দাবনের পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়। মধুর বৃন্দাবনের একই দশা, পথে পথে সাপ দেখা যায়। মধুর বৃন্দাবনের কি দশা, জনমিয়ে এমন দেখি নাই গো। আজ বৃন্দাবনের কি দশা, এমন দেখি নাই গো। বৃন্দাবনের কি দশা, এমন দেখি নাই গো। বৃন্দাবনের এমন দশা, সাপ দেখা যায়। মহারাজ, মা যশোদা ভোরবেলা কেঁদে উঠে নন্দরাজাকে বলছেন, মহারাজ ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আজকে। আজকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, আমার গোপালকে সাপে বেষ্টন করেছে দেখলাম। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। আমার গোপালে ভুজঙ্গে বের হলো, ওহে মহারাজ, ওহে মহারাজ, দেখলাম আমার গোপালে ভুজঙ্গে বেঢ়লো, জরল বিষম বিষে। তাহলে আর দেরি না করে চলো চলে যাই সেই গোষ্ঠে। বলরাম যায়নি বলে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, চলো চলো যাই গোষ্ঠে দেখে আসে। নন্দরাজা যশোমতি সবাই মিলে চললেন গোষ্ঠে। দেখে যেখানে কোনোদিন যায় না কৃষ্ণরা, সেই দিকে আজকে গেছে। বলরামও তখন আগে আগে যাচ্ছে, যে আমি যাইনি বলে কোনো বিপদ হলো কিনা। দেখে সত্যিই আমি প্রতিদিন ভাই কানাইকে যে রাস্তাটায় যেতে বারণ করি, আজকে সেই রাস্তাতেই গেছে। একেবারে কালিয়দহের তীরে গিয়ে যখন উপস্থিত হয়েছে, শ্রীরাম সুদাম সবাই কাঁদছে দেখে মা যশোদা জিজ্ঞেস করছে, শ্রীরাম আমার গোপাল কোথায়? এ সুদাম, এ সুবল, আমার গোপাল কোথায়? শ্রীরাম সুদাম কথা কইতে পারে না। মা যশোদার মুখের দিকে তাকাতেও পারে না। আঙুল দিয়ে দেখিয়ে দিলে ওই জলের মাঝে, কালিদহের বিষ জলে তোমার গোপাল ঝাঁপ দিয়েছে গো। যখন ইঙ্গিত করে দেখিয়ে দিল গোপাল ঝাঁপ দিয়েছে কালিদহে, অমনি মা যশোদা বসে পড়লেন। আজু কাঁদে
কাঁদে ব্রজেশ্বরী কাঁদে উচ্চ রব উচ্চ রব করি আজ বলে গোপাল একবার কোলে আয় রে আজু কাঁদে বলে গোপাল একবার কোলে আয় রে তোর চাঁদ মুখে মা মা বলে গোপাল একবার কোলে আয় রে তোর চাঁদ মুখে মা বলে ওরে ওরে আমার মা বলা ধন তোর চাঁদ মুখে মা বলে ওরে ওরে আমার মা বলা ধন তোর চাঁদ মুখে মা বলে ওরে মা বলা ধন গোপাল চাঁদ মুখে মা বলে ওরে ওরে তোর চাঁদ মুখে মা বলে ওরে চাঁদ মুখে একবার কো আয় রে বলে কোথা রে গোকুল চন্দ বলে কোথা রে গোকুল চন্দ্র
সোনার গোকুলে আধার করে গোকুলের চাঁদ কোন আকাশে, সোনার গোকুল 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 আধার করে কোথায় উদয় হলি রে কোথারে গোকুল চন্দ ওরে বাপ ভুলিয়া কার বলে, তার মানে কার কথায় ভুলে গিয়ে, ভুলিয়া কার বলে ঝাঁপ দিলি রে জলে, মানে কার কথায় ভুলে তুই জলে ঝাঁপ দিলি, ভুলিয়া কার বলে তুই ঝাঁপ দিলি রে জলে, ও তুই ভুলিয়া কার বলে তখন মনে কি পড়ে না, মনে মনে কি কি পড়ে না এ দুঃখিনী মায়ের কথা, মনে কি পড়ে না, ওই এ দুঃখিনী মায়ের কথা কালিও দাহে ঝাঁপ দেবার কালে এ দুঃখিনী মায়ের কথা হে ঝাঁপে 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 দেবার কালে এ দুঃখিনী মায়ের কথা মনে কি পড়ে না ভুজগে হইলাম অন্ধ, ভুজগে হইলা বন্ধ মহারাজ আপনি আমাকে দয়া করে ওই জলের মধ্যে ফেলে দিয়ে আসুন, যে কালীদহের জলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে ওখানে আমাকে ফেলে দিয়ে আসুন। ওরে কালিও নাগ তুই আমাকে খেয়ে নে রে বাবা, আমার গোপালকে ছেড়ে দে। যখন আমার গোপাল জন্মায়নি তখন আমি কত সুখে ছিলাম জানো, এই গোপালটা জন্মাবার পর শুধু কষ্ট আর কষ্ট, ব্যথা আর ব্যথা, চিন্তায় চিন্তায় আমার রাতে ঘুম হয় না, দিনে খাবার ভালো লাগে না। গোপাল যখন হয়নি তখন আমার দামি দামি শাড়ি, সোনার পালঙ্ক, দামি দামি খাবার সব ভালো লাগতো, কিন্তু গোপাল আমার পর থেকে আর কিছুই ভালো লাগে না। সব সময় চিন্তায় চিন্তায় আমি একদম শুকিয়ে কাঠ হয়ে গেলাম। যখন সন্তান ছিল না কত আনন্দে ছিলাম। অপুত্রক হইয়া মন্দির লইয়া আছিনু পরম সুখে, আমি অপুত্রক হইয়া মন্দির লইয়া আছি তু পরম সুখে। গোপাল পুত্র হইয়া তুমি জঠরে জনমি, ওই পুত্র হইয়া তুমি জঠরে জনমি, শেল দিয়া গেলাম বুকে, পুত্র হইয়া তুমি জঠরে জনমি, শেল দিয়া গেলা বুকে। নিদারুণ বিধি কি বাদ সাধিল বিচারিল অদ্ভুত, নিদারুণ বিধি কিবাদ সাধিল বিচারিল অদ্ভুত। বলি কি দোষ পাইয়া লইল কাড়িয়া, কি দোষ পাইয়া লইল কাড়িয়া, আমার সোনার সুত আমি কি অপরাধ করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম, আমার প্রাণ গোপাল হারাইলাম, কি অপরাধ করেছিলাম, আমার প্রাণ গোপাল হারাইলাম, কি অপরাধ করেছিলাম।
দিলাম। মা কাঁদছেন। যখনই মা ছুটে যাচ্ছেন কালীয় দহের জলের দিকে, বলরাম শুধু মায়ের পায়ে জড়িয়ে ধরছে যে মা, তুমি আমার ভাই কানাইকে চেনো না মা? আমার ভাই কানাই ছোট্টবেলায় পুতনা বধ করেছে, তোমরা ভুলে গেলে? অঘাসুর, বকাসুর, শকটাসুর, কত অসুর বধ করেছে ওই ছোট্ট কানাই। আমার ভাই কানাইকে মারবে এমন কোনো দৈত্যী দানব জন্মগ্রহণ করেনি মা। আমার ভাই কানাইকে যমরাজাও এসে মারতে পারবে না মনে হয়। আর কালীয় নাগ তো কোথাকার একটা সাপ। কিচ্ছু চিন্তা করো না মা, এই যে আমি আছি, ভাই কানাই কিচ্ছু হবে না, তোমরা ভেবো না কিছু। একবার নন্দরাজাকে ধরে, একবার মা যশোদাকে ধরে, সবাইকে শুধু বাধা দিচ্ছে বলরাম যাতে জলে গিয়ে না পড়ে। কালীয় নাগের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ চলছে জলের ভিতর। কালীয় নাগ কে? পূর্বজন্মে এই কালীয় নাগ ছিল চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রধ্বজ রাজা ছিল কৃষ্ণ ভক্ত পূর্বজন্মে। তার পেটে একবার শূল বেদনা হয়, কিছুতেই যখন শূল বেদনা সারে না, তখন ধন্বন্তরী বললেন শূল বেদনা সারতে পারে মান সরোবরের স্বর্ণহংসের পিত্ত যদি ভক্ষণ করেন। মান সরোবরের স্বর্ণহংসকে যখনই মারতে গেল রাজা, স্বর্ণহংস কথা বলছে। ওরে বাবা, হাঁস কথা বলে? বলে বলে, সব হাঁস বলে না, আমি বলি। শুনুন মহারাজ, আমার পিত্ত ভক্ষণ করলে আপনার পেটের রোগ সারবে, এই তো? বলে বাবা, তো সব জানে দেখি। বলে হ্যাঁ, আমি সর্বজ্ঞ হাঁস, সর্বজ্ঞ হংস আমি, আমাকে মেরে আপনার কোনো লাভ নেই। আপনার পেট ব্যথা সারার একটা সহজ পথ বলে দিচ্ছি। এই মান সরোবরের পূর্ব দিকে একটা বাগান আছে, দেখুন যান, ওইখানে একটা ঋষি গাছের উপর উঠে তপস্যা করছে। আপনি সেই ঋষির পা ধোয়া জল খান, পেট ব্যথা সেরে যায়। পা ধোয়া জল খেলে যদি পেট ব্যথা সেরে যায়, একজনের প্রাণ কেন নেবেন? বলে হ্যাঁ, তা তো ঠিক। পূর্ব দিকে বাগানে গিয়ে দেখে সত্যিই এক ঋষি বসে আছে। হে ঋষিবর, ওই স্বর্ণহংসময় পাঠিয়েছে, আপনি দয়া করে একটু চরণ বাড়িয়ে দিন, একটু পা ধোয়া জল খেলেই আমার শূল বেদনা দূর হবে। যেই চরণ বাড়িয়ে দিয়েছে ঋষি, দেখে ঋষির পায়ে দগদগে ঘা। বলি ঘেয়েও পায়ের জল আমি খাবো কি করে রে বাবা? ভাবলো ঠিক আছে, একটা পায়ে ঘা হয়েছে, আর একটা পা নিশ্চয়ই ভালো আছে। বলে ঋষি মহারাজ, এই চরণটি তুলে নিয়ে দয়া করে আপনি দ্বিতীয় চরণটি বাড়িয়ে দিন। ভালো কথা। এবার দ্বিতীয় চরণ যখন বাড়িয়ে দিয়েছে, রাজা দেখে কি আগের ঘাটা তো তবু ভালো ছিল, তাতে পোকা ছিল না, এইটা এবার পোকা ধরে গেছে। বলে বাপ রে বাপ, এই পা ধোয়া জল আমি কি করে খাই? যাক, নিয়েছি যখন, এই জলটা বাড়িতে গিয়ে ছাদের উপর রেখে দেবো, কড়া রোদ্রে এই জল কড়া কড়া রোদ্রে রেখে দেবো, সব পোকা মরে যাবে। তখন জলটা ছেঁকে পরিষ্কার করে ছেঁকে খেয়ে নেবো। ঠিক আছে। আর এটা কি দেয় জল? জলে কীটনাশক কি একটা দেয় না? হ্যাঁ হ্যাঁ, জিওলিন। ওই জিওলিন অ্যাসিড, জিওলিন দিয়ে দেবো, ওটাই জলটা পরিষ্কার হয়ে যাবে। এইবার যখন রানীদের কাছে গিয়ে বলেছে এই নাও মুনির পা ধোয়া জল ছাদের উপর রেখে এসো। এবার মাথায় করে নিয়ে এসছে পা ধোয়া জল, রানীদের হাতে দিয়েছে। রানীরা তখন মনে মনে ভাবলো যে মুনি ঋষির পা ধোয়া জল এ বোধহয় আমাদের জন্যই এনেছে। এই বলে রানীরা ভাগ করে সবাই সেই পা ধোয়া জল খেয়ে নিল। যখন এরকম পা ধোয়া জল খাওয়া হয়ে গেছে রানীদের, সেই ঋষি ছুটে এসেছে, এসে চন্দ্রধ্বজকে অভিশাপ দিচ্ছে, মহারাজ তুমি মুনি ঋষিকে অসম্মান করেছো, আমার পা ধোয়া জল তুমি খাবে বলে নিয়ে এসছো, কিন্তু রানীদের হাতে তুলে দিয়েছো। আমি রানীদের জন্য দিয়েছি, কিন্তু রানীরা সম্মান করেছে, এই পা ধোয়া জল তারা খেয়ে ফেলেছে, আর তুমি অসম্মান করেছো, পা ধোয়া জল খাওনি। তাই যাও, আগামী জন্মে তুমি সর্পকুলে জন্মগ্রহণ করো। কিন্তু আর একটা কথা শুনে নাও, যেহেতু তুমি আমার পা ধোয়া জল মাথায় করে এনেছো, ওই জন্য তোমার মাথার উপর শ্রীকৃষ্ণচন্দ্র নৃত্য করবেন। যে গোবিন্দের চরণ লোকে সাধ্য সাধনা করে পায় না, তুমি অনায়াসে পেয়ে যাবে গোবিন্দের চরণ মাথার উপর।
দেখুন, বড় মানুষ ভালো মানুষ যদি অভিশাপও দেয় তার মধ্যে একটা করুণা মাখানো থাকে। সাপ হবে ঠিকই, কিন্তু মাথায় কৃষ্ণচরণ পাবে। তাই সেই অগস্ত্য ঋষির অভিশাপে চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ হয়েছে। কৃষ্ণ যখন একটা একটা করে পদাঘাত করছে, সাপের মুখ থেকে বিষ বেরিয়ে এসে কৃষ্ণের চরণে পড়ছে। কৃষ্ণ বলে, ওরে কালীয় নাগ, আমায় কাছে পেলে মুনি ঋষি আমার চরণে ফুল তুলসী দিয়ে পূজা করে, আর তুই এমন হতভাগা, আমায় কাছে পেয়ে তুই বিষ ঢেলে দিচ্ছিস। আমার চরণ পেলে ভক্তগণ নয়ন জলে চরণ ধুইয়ে দেয়, আর তুই বিষ দিয়ে আমার চরণ ধুইয়ে দিচ্ছিস। কালীয় নাগ কেঁদে বলে, হে গোবিন্দ, তোমার ভক্তের চোখে জল আছে, তাই তারা তোমার নয়ন জলে চরণ ধুইয়ে দেয়, আর আমাকে করেছো তুমি হিংস্র সাপ। আমার চোখে তো জল নাই, আমার চোখে হিংসায় আছে, আর আমার মুখে বিষ আছে। ভক্তের নয়নে জল আছে, তাই তারা নয়ন জল দেয়, আর আমার মুখে বিষ আছে। আমার যায় আছে আমি তাই তো দিলাম, আমার যায় আছে আমি তাই তো দিলাম। আমি নয়নের জল কোথা পাবো হে, আমার যায় আছে আমি তাই তো। হে গোবিন্দ হে, আমার দেবার মতো কিছু না, তুমি আমায় যা দিয়েছ আমি তাই তো দিলাম। ও হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি করুণাময় ভগবান, করুণাময় ভগবান। তুমি বলেছো পত্রং পুষ্পং ফলং তোয় আমি যোমে ভক্ত্যা প্রযচ্ছতি, তদহং ভক্তি উপহৃতমশনামি প্রিয়তাত্মনঃ। তোমাকে যে যা দেয় তুমি তাই করে নাও, কিন্তু নেবার সময় তুমি তাতে অমৃত মিশিয়ে নাও, তাই তখন সেটাই অধরা অমৃতে প্রসাদ পরিণত হয়। মায়েরা, দোকান থেকে যখনই কিনছেন তার নাম সন্দেশ, কিন্তু যখনই নিবেদন হয়ে গেল আর কি তার নাম সন্দেশ থাকলো? তখন তার কি নাম কি হয়ে যায়? প্রসাদ। সুন্দর ভাষায় বললে অধরামৃত। তাহলে কিনলাম সন্দেশ, যেই গোবিন্দের অধরে স্পর্শ হলো অমনি অধরের অমৃত সেখানে স্পর্শ না, অধর অমৃতে পরিণত। তুমি যা নাও তাই তো অমৃতে পরিণত করে নাও। আমার বিষ ছাড়া কিছু নাই, আমি তাই দিলাম, তুমি অমৃত করে নিও হে। আমি যা নয়নের জল কোথায় বা পাবো। এইভাবে কালীয় নাগ যখন কাঁদছে, কৃষ্ণ তখন আরো দমন করছেন। কালীয় নাগের মাথার মণি উপড়ে গিয়ে কৃষ্ণের পায়ে পড়ছে। মরণাপন্ন হয়ে গেল যখন কালীয়, তখন তার স্ত্রীগণ করজোড়ে বলছে, হে গোবিন্দ, আমরা আপনার পায়ে ধরি, আমাদের স্বামীকে বধ করবেন না। আমাদের স্বামীকে বধ করলে আমরা বিধবা হয়ে যাব।
দয়া করে আপনি আমাদেরকে বিধবা করবেন না। আমাদের স্বামী একটা মূল্যবান রত্ন এই জলে লুকিয়ে রেখেছে, সেই রত্নটা আমরা আপনাকে দান করছি। এই রত্নটির নাম হলো কৌস্তুভ রত্ন। কালিয়নাগের স্ত্রীগণ কৃষ্ণকে সমর্পণ করেছিল কৌস্তুভ মণি, আর সেই কৌস্তুভ মণি কৃষ্ণ সারা জীবন বুকে ঝুলিয়ে রাখতেন, কৌস্তুভ। আর সেই কৌস্তুভ রত্ন কৃষ্ণকে দিলেন কালিয়নাগের স্ত্রীগণ। কৃষ্ণ বললেন, তোমার স্ত্রীগণের অনুরোধে আমি তোমার প্রাণ ভিক্ষা দিলাম, তুমি এই বৃন্দাবন ছেড়ে দাও, রমণক দ্বীপে গিয়ে বাস করো। রমণক দ্বীপ হচ্ছে সাপেদেরই দ্বীপ, ওখানে গিয়ে বাস করো। কিন্তু এবার কালিও বলছে, তাহলে গরুর এসে যে আমায় ভক্ষণ করবে? বলে, ভক্ষণ করবে না। আমি তোমার পায়ে যে নৃত্য করেছি, আমার পায়ের চরণের চিহ্ন তোমার মাথায় রয়েছে। এই চরণ চিহ্ন গরুর দেখলে গরুর কিছুতেই তোমাকে ভক্ষণ করতে পারবে না। তাই তুমি রমণক দ্বীপে ফিরে যাবে, আমার বৃন্দাবন যেন বিপদ মুক্ত করে দাও। তখন কালীয় নাগ মাথা নিচু করলো, তার উপরে উঠে কৃষ্ণ নৃত্য শুরু করলেন। ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, হেরিয়াই উঠিল নটন বেশ, হেরিয়া উঠিল নটন বেশ, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি। নট ভর ভঙ্গে উঠিলা হরি, নট বড় ভঙ্গে উঠিলা হরি, ফণিমণিগণ পড়ায় খসি, ফণিমণিগণ পড়ায় খসি, পূজয়ে চরণ নখর শশী, জয় চরণ নখর শশী। মাথার মণিগুলো উপড়ে গিয়ে কৃষ্ণের পায়ে পড়ছে, যেন পূজা করেছে, পূজা করিছে, মাথার মণি দিয়ে কালিও পূজা করেছে, মাথার মণি দিয়ে কালিও কৃষ্ণ চরণ পূজা করে, মাথার মণি দিয়ে কালিও কৃষ্ণ চরণ পূজা করে, মাথার মণি দিয়ে কালিও কৃষ্ণ চরণ পূজা করে, মাথার মণি দিয়ে কালিও পূজা করেছে। कालियस्य फणरत्नकोटिमं कोट्टे अनुसरपद सरोज घट्टनै मंगलानि वितनोतु तांडव पंडितस्तव शिखंड शेखर। কালীয় নাগকে দমন করে কৃষ্ণই উঠলেন। জল থাকে ফনায় ফনায় দমন করে জল সয়ে তীরে উঠিলা হরি। যখনই জল থেকে তীরে উঠেছে, অমনি মা যশোদা গোপালকে কোলে করে নিয়েছেন। মা যশোদা গোপাল, এর মধ্যে কিন্তু একটা হাসির কাণ্ডও আছে বাবা। কালীয় নাগ দমন হচ্ছে বলে কৃষ্ণের জন্য কাঁদছে মা যশোদা, আর ওদিকে জটিলা কুটিলার কি অবস্থা, তারা তো চায় কৃষ্ণ মরে যাক। তাই কুটিলা তখন মিষ্টি পান খেয়ে আরো সামনে যাকে পাচ্ছে তাকে একটা করে পান খাওয়াচ্ছে। এই পান খাবে বলে, কেন তো পান খাওয়াচ্ছ কেন? খুশির খবর আছে, বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? এই বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? ওই জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, এই বৃন্দাবনের কুলবতীর আর চিন্তা নাই রে, ওই বৃন্দাবনের কুলবতীর আর চিন্তা নাই রে, বৃন্দাবনের কুলবতীর আর কোনো চিন্তা নাই, কারণ কুল নাশা মারা গেছে, আর কোনো চিন্তা নাই। নাশা মারা গেছে, আর কোনো চিন্তা নাই, নাশা মারা গেছে, আর কোনো চিন্তা নাই, নাশা মারা গেছে, আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। এই কথা শুনে মনের দুঃখে রাধারানী যখনই কালীয় নাগের তীরে গিয়ে দাঁড়িয়েছেন, কালীদহের তীরে যখনই রাধারানী গিয়ে দাঁড়িয়েছেন এই দুঃখ সংবাদ পেয়ে, তখন দেখে কালীয় দমন করে প্রাণ গোবিন্দ উঠে আসছে। ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি। জলশয়ে তীরে উঠিলা হরি, জলশয়ে তীরে উঠিলা হরি,
যশোমতি লইল কোলে মাতা যশোমতি লইল কোলে কোলে আয় রে কোলে আয় রে ওরে আমার বাপ গোপাল কোলে আয় রে ওরে আমার বাপ গোপাল কোলে আয় রে মাতা যশোমতি লইল কোলে মাতা যশোমতি লইল কোলে মাধব ভাষায় আনন্দ লোরে মাধব ভাষায় আনন্দ লোরে মিলন হলো রে 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 ওই কালিয় দমন লীলা মিলন হলো রে ওই কালিয় দমন লীলা মিলন হলো রে কই রুটের গান ধরো আয় রে তোরা লুটবি কে আয় আয় রে তোরা লুটবি কে আয় আয় রে তোরা লুটবি কে আয় আয় রে তোরা লুটবি কে আয়